বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এখন আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত টাকা নো এক মুডের পরে আরো বাড়ি থাকে, আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ এটি কেমনে দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চলে বাড়িও। ঠিক রে? আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হাতার উপরে দেখে আমি বুঝছি না। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে, ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামো লাগিয়ে বইছে। এই বিপদ হইছে এইটা। আপনি উঠছেন কেন? এই যে চায় না তো বসান। আরে আরে বেড়া বেড়া সিরানি লইয়া পড়ে। এই মাহফিল তো উঠোনের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি জরুরি, বুঝছি আইতে আসি, এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইচটা লই আইবি, এবারে উঠতে যাবো যদি কেউ জান কেড়ে পেতে কানবে খুব তার যে নিতে আছে তেল লেগে কানতে আছে। একটু মনোযোগের সাথে বসে, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না, একটু খেয়াল করে বসে। আমিন কর জোরে, আরো জোরে। তাহলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছি, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে এই মানুষেরা, আমরা কই জি আল্লাহ, বলেন উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা ইবাদত করবা? যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার, সাজদা পাও না তার, কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি। ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললেন, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হলে কথা কইতে হলে সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে এই সভাপতির কথা আছে, মাহফিলের সভাপতির কথা কইব আরো বেশি। মারহাবা কর কইছে, আমির সাহেব বাহলুল ভাই কইছে, তা আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছেন আপনি? এটা পুরো একটা লাড়া ফড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া? কম সুবহানাল্লাহ, আরো জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো, প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না তো, তুমি কালকে যেন ছাতি পাতা দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না। এ ওয়াজ আসছে, মারহাবা কর। তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, ইবাদতের জন্য। আমরা বলছি উবুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা বলেন একমত? সবাই কোন আমিন। আর ইবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী, রাসূল, উলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো ইবাদত কম বেশি আমরা করি। আল্লাহ তো আমরা বিভিন্ন দেশ নিছে, আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত ইবাদত করে কোন দেশের মানুষ এত ইবাদত করে না।
কোন দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া দাঁড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহাসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে, পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখেন, এক মুডের পরে আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে বুঝছুই আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইবো হাতার উপরে দেখে আমি বুঝছি না। ওয়াজ তো করছে আরো 10-12 বছর আগে, ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইলো যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। শোনা, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার তুলে আড়ন যাবো? কথা করে মাথার তুলে আড়ন যাবো? টুফি যত কম দামে কিনে, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুসন যাবো? কথা বলে জুতা মুসন যাবো? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি কি ঘুমে ধরছে? কয়টা? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনার আবাদত করতে করতে মেহনত হয়ে যেতে পারবেন, ফেনা চড়াই লিতেন পারবেন, আডু মারু ধরাই লিতেন পারবেন, ফাও মা ফুলাই লিতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লিতেন পারবেন। কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা, এই জানলে জানলাম, না জানলে না, এরকম না খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে এদিকে ঘুরে বসেন, ওদিকে চাইয়েন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেঁটে চেয়েছেন ফিরতেন, ওয়াজ হেন সাইয়েছেন, হ্যাঁ মার হাবা কর সভাপতির স্যার একটু কনেক্ট করে দে, একটা বাহালুল বের করে দাও। আরেকটু সে বুঝছে না, হোক সাংঘাতিক সে বুঝছে কইলাম। ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে। কেড়ে ঘুরাইলাম হেঁটে যখন শোনা 14 গ্রাম, কি গ্রাম? 100 আমার লগে দিয়ে বইছে, মানে হ্যাঁ বাড়া এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনে দিয়া এবার এমনি ওয়াজ শুনতে 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 অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার ডাইন মারতে যাবো না, তখন 8 পশ্চিম ফাইল সাইয়া থাই উত্তর ফাইল, তখন গার গায়ে ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনা নিল্লা, এটাতে কি বিপদ পড়লাম রে, আমার এবার আমার উত্তর দিয়ে নিয়ে এবার বোয়া, তারপরে এবার এবার বয়াইছে, তখন এবার ছাইয়া রয়েছে, তখন যে আডে পশ্চিম ফাইল ছাইয়া থাকে ফাইল। আমি তো সাংঘাতিক অবস্থা, 3বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ছটাইছি। কি হল এই কতক্ষণের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল বালা আমি খেয়াল করছি না, 7 ভাই 14 গ্রামের হেবারের মতো হয়ে গেল। মার হাবা বলো, বসো জোরে বলো মার হাবা। তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা?
কিন্তু আফসোস কিতা জানে, আফসোস হইলো ওই আমরার জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মুসল শুরু করছি। সমস্যা হইলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম, খুব খেয়াল করে শিওর কথা তাই পড়ছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা, তো সে অসুস্থ। তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে কোথাও। একটা মাত্রা থাকা দরকার বেয়াদবি। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমারে কইছি জিজ্ঞেস, তোমারে কইছি কথা কইতো না করবো, তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব কোথাকার। আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনেন। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3-4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলা কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে। এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই। আমাদের দেশে নফল নিয়ে যত ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নাই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুস সালাহ। আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন, আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, ওযুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাযিল করছে সূরা সূরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, ওযু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ পড়লা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ পড়ার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক কিনা? দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হইছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। তাইলে দিনের কথা আমি আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো যেই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনাদের খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেন, এবার টুপি মাথার দেনি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়াছিল হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইছে, আইয়াছিল হুজুরে যখন দাওয়াত দিছে, বউ আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায়, চাই না আমরা টুপির মতো না,
হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কি না? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ঈমান আর একটার নাম আমল, ঠিক কি না? মুসলমান যাচাই বাছাই হবে ঈমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা, আপনি সাইড গুল দিয়ে ফাইডও গাও দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এই জন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। ওই বলে কি হইতো না? আমরার সমস্যা ওই যে কইলাম, ওই যে কইলাম বেয়াইয়ে জিতছে আপনি ঠক যায়। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও না এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাই আর কি, আর না ওইটা তো ভরসাই আছে না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামে যাবি দেখা দিতে আসি, এই একটা ভরসা আমরা এই আশায় দিনকার মারহাবা কর না কেন?